কসবা ল কলেজে গণধর্ষণ মামলায় চার্জশিট। 25শে জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভিতর রক্ষীর ঘরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। 58 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট পুলিশের। প্রাক্তন টিএমসিপি নেতার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। মনোজিৎ মিশ্র সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট পুলিশের। চার্জশিটে নাম রয়েছে ধৃত নিরাপত্তারক্ষীরও। 170 পাতার মূল চার্জশিট সহ মোট 650 পাতার নথিতে মূল অভিযুক্ত সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারা দেওয়া হয়েছে। বিএনএস 70/1 গণধর্ষণ, সাজা 20 বছর। বিএনএস 127/2 কাউকে জোর করে আটকে রাখা। বিএনএস 77 কোনো মহিলার আপত্তিকর ছবি তোলা। বিএনএস 140/3 অপহরণ বা অন্যায়ভাবে আটক করা। বিএনএস 140/4 অপহরণ করে ক্ষতি করার চেষ্টা। বিএনএস 142 অপহরণের পর বিষয় গোপন করা। বিএনএস 351/3 জীবনহানির হুমকি। কসবা কাণ্ডে চার্জশিট পেশ হতেই কলকাতা পুলিশের প্রশংসা শাসক দলের। যারা অপরাধ করেছে তাদের রেয়াত করে না তৃণমূল, দাবি কুণাল ঘোষের। পুলিশ ভালো কাজ করেছে, 58 দিনের মাথায় চার্জশিট দিয়ে দিয়েছে, এরপর ট্রায়াল শুরু হয়ে যাবে। এবং যে ছেলেটি এই অপরাধ করেছে, অসভ্যতা করেছে, কোনোভাবে তাকে পুলিশ প্রশাসন দল কেউ কোনোভাবে রেয়াত করেনি। এখন নির্বাচন যেহেতু খুব সামনে, তৃণমূল কংগ্রেসের যে নেতাদের গুন্ডামি একদম প্রকাশ্যে এসে যাচ্ছে আর তার থেকে পালানোর কোনো উপায় নেই, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডে পুলিশ সূত্রে খবর, কসবা গণধর্ষণ কাণ্ডে মোট 80 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।